ইরান যুদ্ধ আজ শেষ করেছে যুক্তরাষ্ট্র, এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা শান্তির চুক্তি চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, আর এর কারণেই বৃহস্পতিবার রাতের হামলা বাতিল করেছেন তিনি। শনিবার সোমবারের মধ্যেই এই চুক্তি হতে পারে। ট্রাম্প দফায় দফায় এমনটা দাবি করলেও ইরান বলছে চুক্তি নিয়ে এখনও চূড়ান্ত হয়নি, চলছে পর্যালোচনা। আর যুদ্ধ শেষ নিয়েও কোনো মন্তব্য করেনি তেহরান। একের পর এক হামলা পাল্টা হামলায় প্রতি মুহূর্তেই গতিবিধি পরিবর্তিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের। যুদ্ধবিরতি ভেঙে টানা 2 দিন হামলা পাল্টা হামলার পর তৃতীয় দিনের আক্রমণ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে। ওই আলোচনা ও চুক্তির বিষয়টি ইরানের সর্বোচ্চ নেতা এরই মধ্যে অনুমোদনও করেছেন। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে, এমনটাও জানান ট্রাম্প। ইরানের সাথে আলোচনা দেশটির নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে আনা হয়েছে, সেটি অনুমোদিত হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে আজ সন্ধ্যার নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছি। নিজের সামাজিক মাধ্যমের পোস্টে এমনটা জানালেও হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন শিগগিরই শান্তি চুক্তি সই হতে পারে, তবে তিনি সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে চাননি। আমরা আশা করি এটা দ্রুতই হয়ে যাবে। চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, হয়তো শনিবার বা সোমবার। একই সময়ে তিনি টেলিরেলিতে কথা বলেন জর্জিয়ায় তার দলের গভর্নর প্রার্থীর সঙ্গে। সে সময় তাকে বলতে শোনা যায় শেষ করেছেন ইরান যুদ্ধ। আপনি কি জানেন, আজ আমরা ইরান যুদ্ধ শেষ করেছি, কারণ ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ করবে না বলে নিশ্চিত করেছে। আমাদের লক্ষ্যের 95% অর্জিত হয়েছে। অবশ্য ট্রাম্পের দাবির পাল্টা ভাষ্য ইরানের। এ নিয়ে ধীরেই পা ফেলছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, সমঝোতা বা চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সম্ভাব্য সমঝোতার প্রধান অংশগুলো চূড়ান্ত হওয়ার পথে। যুক্তরাষ্ট্রের হুমকি ও দাবি যাই হোক না কেন, আমরা ইরানি জাতির স্বার্থ রক্ষায় অবিচল। এই মুহূর্তে আমি যখন আপনার সাথে কথা বলছি, তখনও আমরা চুক্তির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। এটি পর্যালোচনা করা হচ্ছে। চুক্তি হলে 100 দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান হবে, যাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্বব্যাপী ব্যাপকভাবে বেড়েছে জ্বালানি তেলের দাম। নূর মোহাম্মদ, স্টার নিউজ।